নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 9:30 মতো বাজছে। এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকো ভিডিওটা। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। পুরো ভিডিও ভালো না লাগলেও ভিডিওর কোনো অংশ তো ভালো লাগবে, সেটুকুই কমেন্টে জানিও। তো চলো, সকাল সকাল রান্নাবান্না তো হয়েছে একবার। কারণ কি বলো তো, এখন পাটের কাজ শুরু হয়ে গেছে আমাদের জমিতে, মুনিশ আছে। তো সকালে ওই রুটি আর আলু ভাজা হয়েছিল। তো দেখো, কিছুটা আলু ভাজা এখনও রয়ে গেছে আর রুটিটা পাঠিয়ে দিয়েছি। তো দেখি এখন দুপুরে রান্নাবান্না শুরু হয়েছে। তো বড় আবার চিকেন নিয়ে আসলো, তো সেই সবই রান্না করা হবে। আর আজকে হচ্ছে একাদশী, তো মা খাবে না, মানে ভাত খাবে না আর কি। তো আমাদের দুজনের মতোই রান্নাবান্না হবে, আড়াইজনের আর কি। আমার পাপাটাকে কেন বাদ দেবো বলো। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি বুধবার দিন শুরু করলেও বুধবারে কিন্তু শেষ করতে পারিনি, কারণ আমি সময় করতে পারিনি। তো পরের দিন আবার বৃহস্পতিবার দিন ভিডিওটা কন্টিনিউ করেছি আমি যতটুকু পেরেছি। তো একটা কথা কি জানো, সময় কারোর জন্য থেমে থাকে না। সব কিছু বলা সম্ভব হয় না সব সময়, তবু একটু বলি, সময় কারোর জন্য কখনো থেমে থাকে না। সময়ের মূল্য, শুধু সময় না, প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, সময়ের মূল্য আছে। তবে আমরা পাওয়ার আগে আর হারানোর পরে বুঝি। যে কোনো জিনিস পাওয়ার আগে বুঝি যে জিনিসটা আমার কতটা প্রয়োজন, আবার সেটা যখন পেয়ে যাই সেটার কথা ভুলে যাই। আবার যখন জিনিসটা হারিয়ে ফেলি তখন আবার বুঝি যে না, এই জিনিসটা আমার কতটা প্রয়োজন ছিল, কতটা প্রিয় ছিল। তো সময়ের মূল্য দিতে শেখা উচিত আমাদের, হয়তো পারি না আমরা। তো দেখো, আজকের আমার রান্না বান্না এইটুকুই। আর ওই চিকেনটা করেছি, আর মুসুর ডাল ভাজা এই সমস্তই করেছি। আর একটুখানি কষা চিকেন তুলে রেখেছিলাম। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ওই যে বললাম, বুধবার দিন কমপ্লিট করতে পারিনি ভিডিওটা। শুরু করেছিলাম কিন্তু শেষ করতে আর পারিনি। সে কারণে আবার বৃহস্পতিবার থেকে ওই একই ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকাল সকাল উঠোন ঘরদোর সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট, ছড়া মোছা যেটা সেসবও হয়ে গেছে, আর আমি ঘর মুছছি। আর এদিকে দেখো, আমার পাপাটা ঘুম থেকে উঠে এখানে এসে আবার শুয়েছে। তো স্কুলে যাবে, আর রেডিও করে দিয়েছি, দেখো স্কুল যাচ্ছে। ও পাপা এখন ওকে রাখতে যাবে। তো স্কুলের গাড়ি যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে স্কুলটা যেহেতু খুব দূরে না, তো আমাদের রেখে আসা হয়। আর কালকে বিকেল থেকে বৃষ্টি পড়ছে, যে কারণে দেখো রাস্তার কি অবস্থা। তো এখন অনেকটা সময় পরে আবার আসলাম, মানে বাইরে থেকে এসে কাচাকুচি করে উঠে চা মুড়ি খাওয়া সমস্ত কমপ্লিট আমার। এখন আবার আসলাম, ঘরটা একটু মানে গুছিয়ে রাখি, তারপরে বাকি কাজগুলো করব, রান্না বান্না কাটা বাছা এসব। আর আজকে যেহেতু মুনিশ নেই, মানে জমিতে মুনিশ নেই, ওই যে বললাম বৃষ্টি পড়ছে কালকে বিকেল থেকে, যে কারণে আজকে মুনিশটা নেই। সেই জন্য এই সমস্ত কাজগুলো আমি এত তাড়াতাড়ি করতে পারছি। তা না হলে আমার ঘরদোর গোছানো যে কখন হয় আর কখন কোন কাজ করি সেসব আর বলে বোঝাতে পারবো না তোমাদের। আর কটা দিন হলো আমার পাপার বার্থডে গিয়েছে, বার্থডের ভিডিও কিছু কিছু দিয়েছি। এখনও কিছু ভিডিও আছে যেগুলো আমি আপলোড করতে পারিনি, তবে আস্তে আস্তে দিব, পরে হলেও ভিডিওগুলো দিব। তোমাদের যদি পছন্দ না হয় তাও দিব, কারণ কি বলো তো, ভিডিওগুলো আমার থাকবে,
পরে আমার পাপা বড় হয়ে দেখতেও পারবে, আবার কখনো আমাদের ইচ্ছে হলেও দেখতে পারবো, সেই জন্যই দেব। তবে তোমরাও দেখো, যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই দেখবে, যারা ভালোবাসো না আমাকে, মানে কখনো আমার ভিডিও দেখোও নি, তারাও ভিডিওগুলো দেখো। আর পাপার বার্থডের কিছু গিফট পাওয়া গেছে, তো গিফটগুলো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা সময় গিফটগুলো বার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে আনবক্সিং হয়নি সেটা কিন্তু না, আত্মীয় স্বজন ছিল, সবাই দেখেছে, মানে পরের দিন সবাই দেখেছে কি কতটা কি পেয়েছে না পেয়েছে। তো তারপরে আমি আবার গুছিয়ে তুলে রেখেছি, তো একটা সময় বের করে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করাবো। গিফটের বক্সগুলো হয়তো সবগুলো নেই, কিন্তু গিফটগুলো তো আছে, এগুলো তো তোমাদেরকে একটু দেখাতেই পারবো, বলো। তো দেখো আমার পাপার এই যে জামা কাপড় সব, আর আমার শাড়িটা এনে রেখেছিলাম, তারপর আবার কাচাকুচি করে ঘরের মধ্যেই মেলে রেখেছিলাম ওপরে, সেগুলো সব নিয়ে এসে একটু গুছিয়ে ভাঁজ করে রাখছি। আর এই শাড়িটা নিয়েছিলাম আমাদের এখানে যখন নামযজ্ঞ হয়েছিল, তখন ওই জ্যৈষ্ঠ মাসেই নিয়েছিলাম। তারপর দেখো জ্যৈষ্ঠ মাসে একদিন পরেছিলাম, তারপর আবার পরে শ্রাবণ মাসে পরে সোমবারের পুজো দিতে গেছিলাম, বাবা মহাদেবের পুজো দিয়ে আসলাম। আর এই যে ডামটা দেখছো, এই ডামটার মধ্যেই কিন্তু আমার পাপার সমস্ত জামা কাপড়গুলো থাকে, মানে প্রতিদিন বাড়িতে যেগুলো পরা হয় সেই সমস্ত জামা কাপড়গুলো থাকে। সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি। তো 9:30টার সময় স্কুল ছুটি হবে, তো আসবে পরে। এখন আমি আমার কাজগুলো কিছু গুছিয়ে রাখি, তারপরে আবার ছেলের মাস্টারমশাইও আসবে পড়ানোর জন্য। আর মশলা আজকে যেহেতু অল্পই করতে হচ্ছে, মানে বেশি লাগবে না, মাংস টাংস হলে তাহলে বেশি লাগতো, তখন মিক্সিতে করতাম। কারণ কি বলো তো, গরমে না লঙ্কায় হাত পড়লে খুব জ্বালা করছে। আর দোকান থেকে ডাল নিয়ে এসে কী জ্বালা হয়েছে দেখো আমার, মানে বাড়ির মটর ডালটা যেহেতু শেষ হয়ে গেছে, আর আজকে একটু নিরামিষ ডাল করব, আর মুগ ডালটা প্রায়ই খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজ মটর ডাল খাবো। মাকে বললাম মটর ডাল এনে দাও। ডালটা আমি 3টে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, তারপরে আবার দেখলাম হয়নি, তখন আবারও 3টে সিটি দিলাম, তবুও ভালো মতো সেদ্ধ হচ্ছে না। আর বাড়ির যে ডালটা ব্যবহার করতাম, মানে খেলাম এতদিন, শেষ যেটা হয়েছে বাড়ির আমাদের জমির ডাল যেটা, সেটা আমি ওই 2টো করে সিটি দিয়ে নামিয়ে রাখতাম, ব্যাস হয়ে যেত। তো দেখো এই হচ্ছে আমার বৃহস্পতিবারের নিরামিষ রান্নাবান্না। তবে এখানেই শেষ নয়, আমার ছেলে বাইরে মাছ এসেছিলো, মাছ নেওয়ার জন্য বায়না করছিল, ওর পাপা আবার একটু মাছও কিনে দিয়েছে, তো সেটা আবার পরে ওদের জন্য রান্না করতে হবে। তো দেখো মাছগুলো কিন্তু একদম ছোট ছোট মাছ, তো ছোট মাছ কাটতেও একটু সময় লাগে, তো আমার মাছগুলো মা কেটে দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা আর কি। তো যে কারণে আমার রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হলো, তা না হলে আর একটু দেরি হতো। ছেলের জন্য খাবার তুলেছি, আর ছেলে দেখো এখানে ওর পাপার সঙ্গে খেলতে ব্যস্ত। তো ওর পাপা থাকলে না আমাকে অতটা দেখতে হয় না, ওর পাপার সঙ্গে সারাক্ষণ কুস্তি করবে, খেলবে, মানে ওর পাপার কাছে থাকতে একটু বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। টাটা।